আমি একজন সংবাদকর্মী হিসেবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে গত ২-৩ বছরে ভারতের কার্যক্রম বা তারও আগে ১০ বছরে যেটির কথা ওই সীমান্তে হত্যায় নানা মিলে যা নানা কার্যক্রম বলছেন, আমরা কি আসলে ভারতের দেওয়া উপহারও সরল মনে বিশ্বাস করতে পারি কিনা? কেন পারবো না? আপনি এখন যে ভ্যাকসিনের যা অবস্থা, এখানে আমি যদি ২০ লক্ষ ভ্যাকসিন আমি যদি ফেরত আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। হোয়াট ডু ইউ মিন বাই সরল মনে আমি এটা ফরহাদ মজার ভাই এই প্রশ্ন করেছেন যে ভারত আমাদেরকে উপহার যদি দেয়, সেই উপহারের যে আছে না যে মানুষ একটা উপহার যদি কারো কাছ থেকে দেয়, শত্রুর কাছ থেকে যদি আমি কোনো উপহার পাই, ফরহাদ মজার শত্রু জ্ঞান করছেন ভারতকে, সে উপহার আমি সরল মনে খুশি মনে নিব কিনা, আমি তার ক্রিটিক্যালি প্রশ্ন করতে পারবো কিনা। যখন আমি দেখবো যে এই উপহার নেয়া ছাড়াও আরো অনেক কিছু আমার পাওনা ছিল, যে পাওনা আমি পাই নাই। সেটা তো আপনি ইউ আর আস্কিং আ ভেরি ভেরি স্টুপিড কোশ্চেন। আই এম সরি খালিদ, আই ডিড নট এক্সপেক্ট আপনার মতন একটা জার্নালিস্ট, আই এম সরি, আপনার মতন একটা জার্নালিস্ট, আমি আপনার কথার উপরে বলছি না, আপনার মতন একটা জার্নালিস্ট একটা স্টুপিড একটা প্রশ্ন করবেন, এটা আমি কিন্তু আশা করি। আই এম ভেরি সরি, আই ডোন্ট ইভেন থিংক ইট ডিজার্ভস আ রিপ্লাই। এটা হচ্ছে জনাব ফরহাদ মজারের প্রশ্নের সারাংশ, যেটা উনি করতে চাইছেন। প্রশ্ন করেন নাই, আপনি আপনার প্রশ্ন করেছেন। আমি আপনাকে একটা সাংবাদিক হিসাবে জিজ্ঞেস করতেছি, উনি জিজ্ঞেস করলে আই উড হ্যাভ রিপ্লাইড। আপনি যখন বলেছি আমি একটা সাংবাদিক হিসাবে আপনাকে জিজ্ঞেস করতেছি, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। মানে আপনি কোন জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড? I will not reply to that question. ওকে, ওনারকে আমি রিপ্লাই দেব, আপনারকে আমি রিপ্লাই দেব। আপনি ফরহাদ মজার, আমি যেটা বলছি, আমি যা বলছি ফরহাদ মজার তাই বলছেন। ফরহাদ মজার যা বলছেন আমি তাই বলছি। আমি কোনো কিছু একটা ফোঁটাও বাড়ায়া বা কমায়া বলি নাই। আমার মনে হয় যে আমরা ফরহাদ মজারের কাছ থেকে এই বিষয়ে প্রশ্ন আবার শুনি। না, আমি বলছি আপনি আমাকে বর্ডারে আমি বলছি, আমার কথাটা বলছেন, আমি শেষ করতে দেন। এখন উনি তো হ্যাঁ শেষ করেন, আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে, আপনি আস্তে আস্তে বলেন। জি শেষ করেন। জি, আপনি প্রাইভেটের যে কথাটা আপনি বলছেন, বাংলাদেশের নিয়ম আছে, যখনই কোনো ইম্পোর্টেড প্রোডাক্ট আসে সেটার একটা ফর্মুলা অনুযায়ী প্রাইস ফিক্স করে ডাইরেক্টর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এন্ড দিস ইজ বিন গোয়িং অন ফর আ লং টাইম। অনেকগুলি আমাদের দেশে ওষুধ আমদানি করা হয়, সেটা প্রাইস ফিক্স করা হয়। এটার জন্যও আমরা এখন ওয়েট করতেছি। এখনো তো আমরা কিন্তু কোনো প্রাইভেটের জন্য আমরা এখনো আমদানি করি নাই, আসলে আমরা ডিজি ড্রাগের কাছে যাব, তারা আমাদের প্রাইস ফিক্স করে দিবে। যে প্রাইস তারা ফিক্স করবে সে প্রাইসে আমাকে বিক্রি করতে হবে। এখানে কিন্তু কোনো উচ্চ প্রাইস আর লোয়ার প্রাইসের কোনো সুযোগ নেই। একটা ফর্মুলা আছে, সে ফর্মুলা অনুযায়ী প্রাইস ফিক্স হয় প্রত্যেকটা ওষুধের জন্য। এই যে আপনার কোভিড এর সময় একটা যে রসের একটা ওষুধ ছিল, যেটা আপনার ১.৫ লক্ষ টাকায় বিক্রি হতো, একটা ইনজেকশন, একটা কোর্স ইনজেকশনে ১.৫ লক্ষ। ফরহাদ মাহতাব জানেন, আমি নামটা ভুলে গেছি সেই ওষুধের। তো ১.৫ লক্ষ টাকা কে ফিক্স করেছিল? তারা কি এসে রস ইচ্ছা মতন তারা বিক্রি করেছে ১.৫ লক্ষতে? ইট ওয়াজ আ ফিক্সড প্রাইস বাই দি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আমার মনে হয় যে আমার বক্তব্য পরিষ্কার। জনাব ফরহাদ মজার, সালমান এফ রহমান যেই প্রশ্নটিকে স্টুপিড প্রশ্ন বললেন আমি কি আপনার প্রশ্নটি ঠিক অনুবাদ করতে পেরেছিলাম কিনা সেটি আপনি একটু যদি বলতেন। না, আপনি ঠিক বলেছেন। আমি মনে করি সালমান ভাইয়ের এটা করা ঠিক হয়নি। আপনি সাংবাদিক হিসেবে এই প্রশ্ন করতে পারেন ট্রান্সপারেন্সির জন্য, এবং উনি বলেছেন যে সাংবাদিক হিসেবে আমি এই প্রশ্ন করতে পারি কিনা, আপনি প্রশ্ন করলে উনি জবাব দিবেন, এটা আপনার প্রশ্ন ছিল কিনা সেটি উনি জানতে চাইছেন। ঠিক আছে, এটা আপনি আমার প্রশ্নটাকে রিফ্রেশ করেছেন, এটা করতেই পারেন, এটা সাংবাদিকতা কোনো সমস্যা না। আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমি ওই যে প্রাইস নিয়ে এই প্রশ্ন